দেখো তো আমি কি পেয়েছি। মাত্র 5 সেন্টিমিটার লম্বা ছোট ছোট কাটিং থেকে আমি কিউই, গ্রোসেলা আর ডুমুর গাছ তুলেছি রেকর্ড সময়, স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত। আরে সবই আমি এমন একটা পদ্ধতি ব্যবহার করে করেছি, সত্যি বলছি তোমাদের চমকে দেবে। ব্রাজিলিয়ান মিনি কাটিং পদ্ধতি। এটা একদম সহজ একটা পদ্ধতি, খুবই কার্যকরী, এবং তোমাদের যে কেউ বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই 1 টাকাও খরচ না করে করতে পারবে। আজ আমি তোমাদের দেখাবো এটা ধাপে ধাপে কিভাবে কাজ করে, কারণ এটা সত্যি অনেক দারুণ একটা ব্যাপার। ব্রাজিলিয়ান পদ্ধতিটা খুবই তরুণ, খুব ছোট কাটিং ব্যবহার করার ওপর নির্ভর করে, আর এগুলোকে এমনভাবে আর্দ্র রাখে যাতে দ্রুত শিকড় গজায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আমরা এটা ঘরোয়া জিনিস দিয়েই করতে পারি। তো কাজ শুরু করার আগে চল দেখি কি কি জিনিস আমাদের লাগবে। অনেক কিছু লাগবে না, খুবই সাধারণ কিছু জিনিস যেগুলো যে কেউ সহজেই পেতে পারে। প্রথমেই 8 লিটারের একটা বড় বোতল লাগবে, যেটা আমাদের প্রোপাগেটর হিসাবে কাজ করবে। আরও লাগবে শক্ত একটা কাঁচি বা কাটার, যেটা হাতের কাছে আছে সেটাই চলবে। আমাদের বালু লাগবে, এটা নদীর বালু, ফিল্টারের বালু বা এমনকি নির্মাণের বালুও হতে পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা একদম পরিষ্কার হতে হবে। যদি পরিষ্কার না হয় তাহলে কয়েকবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানি একদম স্বচ্ছ হয়ে আসে। একটু তুলা, যেটা আমরা ড্রেনের মুখ বন্ধ করতে ব্যবহার করব, যাতে বালু বেরিয়ে না যায়। আরও লাগবে অ্যালোভেরা আর গুঁড়ো দারুচিনি। এই দুইটা ক্লাসিক উপাদান আমাদের মিনি কাটিংগুলোকে নষ্ট হতে দেবে না এবং ভালোভাবে গজাতে সাহায্য করবে। 10 ভলিউমের হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়, 3% ঘনত্বেরটা। 1 লিটার পানি শুধু সেচের জন্য প্রস্তুত করতে হবে। এবং সবশেষে আমাদের প্রধান চরিত্ররা 3টি মিনি কাটিং গ্রোসেলার, 3টি মিনি কাটিং কিউইয়ের এবং 3টি মিনি কাটিং ডুমুরের, সবগুলোই 3 থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এই সব কিছু দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত। এখন আমরা আমাদের প্রোপাগেটর তৈরি করতে এবং ব্রাজিলিয়ান পদ্ধতি শুরু করতে পারি। এখন আমরা বোতলটা প্রস্তুত করব। প্রথমেই আমরা 8 লিটারের বোতলটা শুইয়ে রাখব। এরপর খুব সাবধানে আমরা বোতলটিকে প্রায় মাঝ বরাবর লম্বালম্বি কেটে নেব, তবে এক পাশ কাটা হবে না। যে পাশটি আমরা কাটি না সেটি আমাদের জন্য ঢাকনার মতো কাজ করবে, যেন ছোট একটা গ্রিন হাউসের ঢাকনা। এখন আমরা কাটারটি হাতে নেব এবং বোতলের সবচেয়ে নিচের দিক থেকে প্রায় 2 সেন্টিমিটার ওপরে গুনব। ঠিক সেই জায়গায় আমরা ছোট একটি ছিদ্র করব। এই ছিদ্রটি আমাদের প্রচারকের মধ্যে সর্বোচ্চ পানির স্তর নির্ধারণ করবে। যদি পানি সেখানে ওপরে উঠে যায় তাহলে সেটি ওই ছোট ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এরপর আমরা ওই ছিদ্রের ভেতরে সামান্য তুলা দিয়ে দেব, যাতে অতিরিক্ত পানি ধীরে ধীরে বেরিয়ে যেতে পারে, কিন্তু বালু যেন প্রচারকের বাইরে না চলে যায়। এবার আমরা বালু যোগ করব। সরাসরি প্রায় 7 সেন্টিমিটার বালু ঢেলে দেব। এটি এভাবে ভাগ করা হয়। প্রথম 2 সেন্টিমিটার হবে পানির সংরক্ষণাগার, যেখানে সবচেয়ে বেশি পানি জমা থাকবে। বাকি 5 সেন্টিমিটার হবে ওপরের অংশ, যেখানে আমরা আমাদের ছোট কাটিংটি রাখব। এই অংশটি শুরুতে একটু শুকনো থাকবে, কিন্তু পরে ক্যাপিলারিটির কারণে নিজে থেকেই ভিজে যাবে। যদি সম্ভব হয় তাহলে বোতলের ওপরের অংশে 1 সেন্টিমিটার ফাঁকা রাখি, যাতে পানি দেওয়ার সময় পানি উপচে না পড়ে বা আমাদের হাতে না লাগে। এই ডিজাইনটি ক্যাপিলারিটির মাধ্যমে সিস্টেমটি কাজ করতে দেয়, অর্থাৎ নিচের অংশে থাকা পানি ধীরে ধীরে ওপরে উঠবে, যা ছোট কাটিংগুলোর জন্য আদর্শ আর্দ্রতা ও অক্সিজেন সরবরাহ করবে, যাতে তারা পচে না গিয়ে শিকড় গজাতে পারে। ঠিক আছে, এখন আমরা মিনি কাটিংগুলো প্রস্তুত করব। প্রতিটি মিনি কাটিং 3 থেকে 5 সেন্টিমিটার করে, সম্ভব হলে একটি করে গাঁটে কেটে নেব। আমরা 3টে করে গ্রসেল্লা, 3টে কিউই এবং 3টে ডুমুর কাটব। একবার এগুলো সংগ্রহ করার পর ভালোভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ছত্রাকজনিত সমস্যা এড়ানো যায়, কারণ আমাদের ছোট গ্রিনহাউসে আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি থাকবে এবং আমরা যদি সতর্ক না হই তাহলে এতে রোগ জীবাণু জন্মাতে পারে। তাই আমরা লাগানোর আগে এগুলোকে একটি প্রাকৃতিক প্রতিরোধক দেব। প্রথমে কাটার অংশে নিচের দিক এবং ওপরের দিক দুটোতেই অ্যালোভেরা লাগিয়ে ভিজিয়ে নেব। অ্যালোভেরা দারুণ, কারণ এটি কাটিংয়ের টিস্যুকে সুরক্ষা দেয়, শিকড় গজাতে উদ্দীপনা দেয় এবং এতে প্রাকৃতিক হরমোন থাকে, যা কাটিং ভালোভাবে গজাতে অনেক সাহায্য করে। এরপর আমরা কাটার অংশে গুঁড়ো দারচিনি লাগাই।
দারচিনি একটি প্রাকৃতিক ছত্রাকনাশক যা ছত্রাক ও পচন রোধ করে। তাই কাটিংয়ের ছোট ক্ষতগুলো দারচিনি দিয়ে ঢেকে ধরা এত গুরুত্বপূর্ণ। এবং এতেই আমাদের ছোট কাটিংগুলো এখন লাগানোর জন্য পুরোপুরি প্রস্তুত। এগুলো বসানোর জন্য আলাদা করে গর্ত বা খাঁজ করার দরকার নেই। শুধু প্রতিটি ছোট কাটিং নিয়ে সোজা নিচের দিকে 2-3 সেন্টিমিটার মতো বালিতে ঢুকিয়ে দিই। খুবই সহজ। চোখ বা কুড়ি সবসময় ওপরের দিকে থাকবে। আমরা এগুলো সাজিয়ে রাখি যাতে কোনটা কোনটা বুঝতে পারি। এখন আমরা সেচের জন্য প্রস্তুতি নেব। 1 লিটার পানিতে আমরা 10 ভলিউমের অর্থাৎ 3% 1 চামচ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিই। যদি তোমাদের কাছে আরও শক্তিশালী হাইড্রোজেন পারক্সাইড থাকে, যেমন 20 ভলিউম, তাহলে আধা চামচ দেবে। 40 ভলিউম হলে কয়েক ফোঁটা দিলেই হবে। এই মিশ্রণটি ছত্রাক প্রতিরোধে সাহায্য করে এবং মাটিতে অক্সিজেন যোগায়। এখন খুব ধীরে ধীরে পানি দিই, যাতে বালি আস্তে আস্তে শুষে নিতে পারে। যখন দেখব পানি ড্রেনের ছোট গর্ত দিয়ে বের হতে শুরু করেছে, তখন থেমে যাব। এর মানে হলো রিজার্ভারটি পূর্ণ হয়েছে এবং বালি ক্যাপিলারিটির মাধ্যমে ভিজে যাবে। আর এখন আসছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এটি কোথায় রাখব। এই প্রোপাগেটরটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পরোক্ষ আলো থাকে। এর মানে সরাসরি রোদ নয়, কারণ অতিরিক্ত গরমে কাটিংগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা একটা প্রাকৃতিক প্রতিরোধক প্রস্তুত করব, যাতে সবকিছু পরিষ্কার ও ছত্রাকমুক্ত থাকে। 1 লিটার পানিতে আমরা 1 চিমটি দারুচিনি যোগ করি, ভালোভাবে মিশিয়ে নিই। তারপর একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে স্প্রে বোতলে ঢেলে নিই। এই প্রস্তুতিটি ছত্রাকনাশক, খুবই নিরাপদ এবং চ্যানেলে অত্যন্ত সুপারিশকৃত। আদর্শভাবে আমরা এটি প্রতি 3 থেকে 4 দিনে একবার ব্যবহার করব। এভাবে ছত্রাকের সমস্যা হওয়া খুবই কঠিন হবে। তো 6 সপ্তাহ কেটে গেছে এবং এটা দেখো দেখো এই ছোট ছোট গ্রোসেলা, কিউইআর, ডুমুরের কাটিংগুলো কি সুন্দর শিকড় বের করেছে। সত্যি বলছি, মাত্র 5 সেন্টিমিটার ছোট ছোট টুকরো দিয়েও এই ব্রাজিলিয়ান পদ্ধতিতে কি দারুণ ফলাফল পাওয়া যায় দেখো তো। প্রতিবারই আমি অবাক হই এটা কত ভালো কাজ করে দেখে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি পারো ক্রমশ ক্ষয়মান চাঁদের সময় এটা করো, তাহলে আরও ভালো হবে। এই পর্যায়ে গাছের রস নিচের দিকে শিকড়ের দিকে নেমে যায় এবং কাটিংগুলো অনেক সহজে গেঁথে যায়। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু অনেকটাই সাহায্য করে। আর একটা কথা মনে রেখো, প্রতিটা গাছের নিজস্ব একটা গতি আছে। কিছু গাছ একটু দেরি করে, আবার কিছু আগে থেকেই বেরিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বারবার প্রোপাগেটরটা খুলে দেখা নয়, ওকে কাজ করতে দাও। আমরা তো সেটাই ভেবে এটা বানিয়েছি। ক্যাপিলারিটি এমনভাবে আর্দ্রতা ধরে রাখে, আমাদের প্রায় কিছুই করতে হয় না। আর কিচ্ছু না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিলে খুবই খুশি হব। কারুর উপকারে আসতে পারে এমন কারো সাথে শেয়ার করো। আর সবচেয়ে বড় কথা, একটা কমেন্টে জানাও তোমরা কি এই সিস্টেমটা ট্রাই করতে যাচ্ছ, আর ভবিষ্যতের ভিডিওতে কোন কোন গাছ দিয়ে এটা ট্রাই করতে দেখতে চাও। একটা বড় আলিঙ্গন রইল। দেখা হবে পরের ভিডিওতে।